ওয়েলকাম আপনাকে রোজিস কিচেনে। আমার আজকের রান্নায় থাকছে মাছের মাথা দিয়ে মুগ ডালের একটা তরকারি রান্নার রেসিপি। রান্নাটি আমি খুবই সিম্পলভাবে দেখিয়েছি, আশা করছি আপনার ভালোই লাগবে। দেরি না করে চলে যাচ্ছি মূল রান্নাতে। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে নিব। তো এখানে 1 কাপের একটু কম দেখতেই পাচ্ছেন মুগ ডাল নিয়েছি। এগুলো হালকা আছে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ডালগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো নামিয়ে নিব। এগুলো নামিয়ে নিয়েই আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পানিতে। এখন রান্নার জন্য কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তেলের সাথে পেঁয়াজগুলো মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। আজকের রান্নাটা আমি মূলত কাঁচামরিচ দিয়ে করব, সাথে সামান্য একটু মরিচ গুঁড়ো অ্যাড করব। পেঁয়াজটা এই যে ব্রাউন কালার হয়ে এসেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, সব কিছু মিশিয়ে নিচ্ছি। একটু পানি দিব। পানি দিয়ে এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। আমি একটু ঢাকনাও দিয়েছি, ঢাকনা দিলে পেঁয়াজগুলো ভালোভাবে সফট হবে। তো সব কিছু ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে এই মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মাছগুলোকে আমি সুন্দর মতো কষিয়ে নিব। সামান্য কিছু পানি দিব, দিয়ে এই মাছগুলো আমি অনেক সুন্দর মতো কষিয়ে নেব। আজকের রান্নাটা মূলত কষানোর উপরই নির্ভর করবে রান্নাটার টেস্ট কেমন আসবে। মাছের ভুটুম বা অনেকে বেলুন বলে, সেটা দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিব। এভাবেই পর্যায়ক্রমে আমি মাছগুলো একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তো ওইদিকে যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো একটু কষলে ধুয়ে নিব। তো এই যে ডালগুলো, এগুলো ধুয়ে নিব। সুন্দর মতো ধুয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখন এগুলো কড়াই দিয়ে দিব। এখন মুগ ডালগুলো দিয়েও এগুলো অনেক সুন্দর মতো কষিয়ে নিব। আজকের রান্নাটা মূলত কষানোর উপরই নির্ভর করবে এর স্বাদ কেমন আসবে, আগেই বললাম। সব কিছু সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আমি প্রথমে রসুন দেইনি, সেই জন্য এখন দিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিব, দিয়ে সব কিছু সুন্দর মতো কষিয়ে নেব।
আজকে রান্নাটা মূলত আমি মুড়ি ঘন্ট বানাচ্ছি মুগ ডাল দিয়ে। তো রান্নাটা খুব ভালো মতো কিন্তু কষিয়ে নিলে এর স্বাদ দ্বিগুণ টেস্ট হয়। দিচ্ছি সামান্য কিছু গরম মশলা গুঁড়া। আমি গোটা কোনো গরম মশলাই দেইনি, সেই জন্য গুঁড়া গরম মশলাই দিলাম। এখন ডালটা সেদ্ধ হবে এরকম পরিমাণ কিছু পানি দিব। খুব বেশি পানি দিব না, নয়তো ডালগুলো আবার বেশি ঘাঁটি হয়ে যাবে, যার জন্য আমি একটু মাপ মতোই পানি দিলাম। ঢেকে রেখে দেব। ঢাকনা তুলে বলক আসলে একবার নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব। আমি ঢাকনা দিব আর মাঝখানে কিন্তু নেড়েচেড়ে দিব, যেহেতু এগুলো ডাল তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আপনিও মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একবার করে নেড়ে দিবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা কমে এসেছে। তো আমি এখন খুব সুন্দরভাবে মুড়ি ঘন্টগুলো কষিয়ে নিব। মূলত কষানোতে এটা টেস্ট আসে, আগেই বললাম। তো আমি অনেক ভালো মতো কষিয়ে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। আর এই মুড়িঘণ্ট থেকে অনেক সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, যেটা পুরো বাসাময় হয়ে গিয়েছে। কারণ প্রথমেই যে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, তো সেটার জন্য অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। তো এটার সুঘ্রাণেই আপনার মনে হবে যে কখন রান্নাটা শেষ হবে আর কখন আপনি এটা ভাতের সাথে পরিবেশন করবেন। তো আমার এখানে দেখতে পেলেন আমি কত সিম্পলভাবে মুড়িঘণ্টটা শেয়ার করলাম। এই রান্নাটা যে খুব বেশি কঠিন তাও না, জাস্ট একটু মশলাগুলো ভালো মতো দিয়ে তারপরে কষানোতে একটু যেটুকু কষ্ট, ভালো মতো একটু কষিয়ে কষিয়ে নিলেই কিন্তু রান্না রেডি হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের সিম্পলভাবে দেখানো এই মুড়িঘণ্ট রান্নার রেসিপিটা আপনার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে রোজিস কিচেনের পাশেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।